কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানতে হয়। মেয়েদের জীবনটাও ঠিক একই রকম, সারাদিন কাজ আর কাজ। আসসালামু আলাইকুম। সারাদিন পরে এখন কোথায় একটু রেস্ট করব। এখন বাজে রাত 10টা। রায়নের বাবা নিয়ে আসছে এই দেশি তেলাপিয়া মাছ। মাছগুলো কিন্তু বেশ ভালোই ছিল, আর তেলাপিয়া মাছটা আমরা অনেক পছন্দ করি, ওই জন্যে নিয়ে আসা হয়েছে। এটা ফ্রাই করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। মাছগুলো আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রায়নের বাবা বাসায় এসে কিন্তু আবার সে নিজে গরুর মাংস ভিজিয়ে দিয়েছে। এখন নাকি সে খিচুড়ি খাবে। খিচুড়ি রান্না করতে হবে, এই মাছগুলো ভাজি করতে হবে, আর সাথে গরুর মাংসও করতে হবে। বলেন তো কেমনটা লাগে? এই রাত 10টার সময় এগুলো কে করবে? তো কি আর করা, খেতে যখন চেয়েছে রান্না তো করতেই হবে। তো আমি এখানে কয়েকটা মাছ রেখেছি, আজকে মানে এখন ভাজি করব। আর দুইটা পলিথিনে আমি ফ্রিজে উঠিয়ে রাখবো যেগুলো মাছ ভেজেছিল। তো আমি সব মাছগুলো ঠিকঠাকভাবে সব রেডি করে রেখে দিয়ে আমি এখন রান্নার জন্য সব কিছু রেডি করব। তো মাংসটা যেহেতু অনেক আগে ভিজানো হয়েছিল, তো মাংসটা ছেড়ে গিয়েছে। আমি ফার্স্টে মাংসটা বসিয়ে দিব। গরুর মাংস রান্না হয়তো অনেক বেশি সময় লাগে। তো আমি মাংসটা বসিয়ে দিয়ে এখন খিচুড়ির জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর এখানে আমি পোলাওয়ের চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো যেহেতু দুজন মানুষ এখন খাবো, আমি খুব অল্প পরিমাণেই রান্না করব যাতে রাতেই শেষ হয়ে যায়। আর বাসি খাবার তো আর ওইভাবে কেউ খেতেও চায় না। তো আমি খিচুড়িটা এখন বসিয়ে দিচ্ছি। আর খিচুড়িতে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। আর খিচুড়িতে আমি একটা মশলা দিব, সেজন্য আমি এখন কিছু সময় এভাবে জাল করে নিব। প্রেশার কুকারের ঢাকনাটা খুলেই তারপরে মশলাটা দিয়ে আমি প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দিব। তো এখানে মশলাটা দিয়ে দিয়েছি। এইভাবে ভেজে যদি দেয়া হয় এই মশলাগুলো, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ আরও বেড়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে দিব ছিটি ওঠার জন্য। যেহেতু পোলাওয়ের চাল দিয়ে খিচুড়িটা রান্না হচ্ছে, আমি এখানে একটা ছিটি উঠিয়ে নিলেই হয়ে যাবে। আর আমি মাছগুলো মশলা মাখিয়ে ভেজেছি, যার জন্য একটু ভাঙ্গা ভাঙ্গা দেখা যাচ্ছে, সমস্যা নেই, খেয়ে নিতে পারবো। তো আমি মাছগুলো সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। আর এদিকে গরুর মাংসটাও আমার প্রায় হয়ে এসেছে। আমি এখন এখানে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব, দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। মাংসটা কিন্তু অনেক অল্প সময় আজকে রান্না হয়ে গিয়েছিল। আর আমি এখানে একটু কষা কষা করে রান্না করেছি, খিচুড়ির সাথে এভাবে বেশি মজা লাগে। আর মাংসের কালারটাও কিন্তু মাশাআল্লাহ সুন্দর এসেছে। রাতে ভিডিও করা, ওই জন্য হয়তো ওইভাবে বোঝাও যাচ্ছে না। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এখন আমি সবাইকে খাবার দিয়ে দিব। আমি ফার্স্টে রায়ানের বাবাকে খাবারটা বেড়ে দিব। তো রায়ানের বাবার ভাত আমি বেড়ে নিয়েছি, সাথে 2 পিস মাছ দিয়েছি। আর এখন মাংস দিয়ে আমি তার খাবারটা দিয়ে আসবো। এরকম হুটহাট খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আগে প্রায় রাতে এরকম খিচুড়ি মাংস খাওয়া হতো, কিন্তু এখন ওয়েটটা অনেক বেশি বেড়ে যাওয়ায় একটু খাবার দাবার কমিয়ে দেওয়া হয়েছে। তো আমি রায়ানের বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন রায়ানের দাদিকেও খেতে দিব। খেতে দিয়ে আমি নিজে খেতে বসে যাব। তো রাত করে রান্না করে কিন্তু আর লস হয়নি। খাবারটা বেশ মজা হয়েছিল, আর রাতে শান্তি করে খেয়েছিও। আসলে আজকে সারাদিন ওইভাবে খাবারও খাওয়া হয়নি আমার, ওই জন্য আর কি ভাবলাম যে রান্না করি। যেহেতু সারাদিন ওইভাবে খাওয়াও হয়নি, তাহলে ভালো। খেতে খেতে কিন্তু 12টার বেশি বেজে গিয়েছিল। আবার তো অনেকগুলো কাজও ছিল, সেইগুলো শেষ করে ঘুমাইতে আরও বেশি রাত হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।